হ্যাঁ দেখুন, দেখে দেবেন, দেখে দেবেন। নমস্কার, শুভ মহাষষ্ঠী। আমরা একের পর এক দেখিয়ে এসেছি দক্ষিণ কলকাতা, উত্তর কলকাতা আপনাদের দেখাচ্ছি। দেবজিৎ স্যার অ্যাওয়ার্ড শারদ সম্মান 2025 21তম বর্ষ এবং বল কলকাতা টিভি পরিবার শারদ যোদ্ধা সম্মান 7ম বর্ষ 2025-এর পুজো পরিক্রমা এবং অ্যাওয়ার্ড প্রদান। তো এই মুহূর্তে আমরা একটু আগে লাইভে দেখিয়েছি যে আমরা কলকাতা থেকে আবার ডিস্ট্রিক্টের দিকেও যাব। আমরা তো কলকাতা এখনো আছে, দক্ষিণ কলকাতায় আমরা দেখালাম আজকে লাইভে দক্ষিণ পল্লী সার্বজনীন যদু মিত্র কলোনি। আশা করি আপনারা দেখতেই পেয়েছেন। এখানে আমরা দেবজিৎ স্যার আছে, বিচারে আমরা সম্মান তুলে দিচ্ছি বল কলকাতা টিভি পরিবার শারদ যোদ্ধা সম্মান। আগে আমি দেখাবো এই সম্মাননা অনুষ্ঠান, তারপর দেবজিৎ স্যারের থেকে শুনে নেব কেন আমরা এই সম্মান দিলাম। প্রথমে আমি দেখাতে বলবো আমাদের চিত্র সাংবাদিককে আমাদের বল কলকাতা টিভি এসএসআর মিডিয়া প্রেজেন্ট বল কলকাতা টিভি পরিবার শারদ যোদ্ধা সম্মান 2025 চিফ প্যাট্রন দেবজিৎ স্যার। লড়িয়ে দেওয়ার প্রতিযোগিতায় নয়, পাশে থাকার অঙ্গীকারে আমরা, এবং যারা যারা আমাদের এই যুদ্ধের পাশে আছে তাদের প্রত্যেককে আমরা ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। পরবর্তীকালে আমাদের নামগুলো বলবো। আমরা চলে আসবো এখানে দেবজিৎ স্যারের হাত দিয়ে। প্রথমেই আমি দক্ষিণ পল্লী সার্বজনীন যদু মিত্র কলোনিকে 2025-এর শারদ যোদ্ধা সম্মান বল কলকাতা টিভি পরিবারের উত্তরীয় পরিয়ে দেবজিৎ স্যার সম্মান জানাচ্ছে। আমাদের খুব ভালো লাগা, ভালোবাসার একটি ক্লাব। গত কয়েক বছর ধরে আমরা আসি, ভোরবেলাও এসছি আমরা, কেউ থাকে না সেখানেও আসি আমরা তুলে দিচ্ছি যোদ্ধা হিসেবে দুটো মেডেল পরিয়ে দেবজিৎ স্যার সম্মান জানাবে। হ্যাঁ হ্যাঁ, দক্ষিণ পল্লী সার্বজনীন বেহালা যদু মিত্র কলোনি দক্ষিণ কলকাতা 78তম বর্ষ। এবার তুলে দিচ্ছি আমরা 2025-এর বল কলকাতা টিভি পরিবার শারদ যোদ্ধা সম্মানের মানপত্র। এদিকে ঘুরে সবাই মিলে ঘুরে ছবি আসবে। 2025-এর বল কলকাতা টিভি পরিবার 7ম বর্ষে শারদ যোদ্ধা সম্মানের সার্টিফিকেট প্রদান করছে দেবজিৎ স্যার, দক্ষিণ পল্লী সার্বজনীন যদু মিত্র কলোনি বেহালা। আমরা তুলে দেব আমাদের তরফ থেকে 2025-এর গর্বিত বিজয়ী পোস্টার। এবার আসবে সেই মুহূর্ত, আমি সবাইকে রেডি থাকতে বলবো। আমরা বল কলকাতা টিভি পরিবার শারদ যোদ্ধা সম্মানের তুলে দিচ্ছি বল কলকাতা টিভি পরিবার শারদ যোদ্ধা সম্মান 2025-এর ট্রফি, সেরা ট্রফি তুলে দিলাম আমরা যদু মিত্র কলোনি দক্ষিণ পল্লী সার্বজনীনের হাতে। আমরা আসবো, এই উত্তেজনার মুহূর্ত দেখে নেব। তার আগে আমরা কিছু বলবো, সেগুলো শুনে নি। আমরা রিকভারি মেডিসিন শপের তরফ থেকে কিছু ডিসকাউন্ট ভাউচার তুলে দেব আমরা মেডিসিনের ওপরে। এবং আমরা প্রতি বছরের মতো যেরকম করে থাকি শারদ যোদ্ধা সম্মান প্রথম থেকে সবাই জানে, মায়ের পুজোয় মায়ের দান। ষষ্ঠী পুজোয় মায়ের সামনে দাঁড়িয়ে একজন অসহায় মাকে পুজোয় পড়ানোর অনুরোধ রাখলাম আমরা। আর আমরা আমাদের বিশেষ ভালো লাগার পুজো হিসেবে দেবজিৎ স্যারের হাত দিয়ে বল কলকাতা টিভি পরিবারের শারদ যোদ্ধা সম্মানের তরফ থেকে জয়মা শৈলপত্রী অগরপীঠ এবং আচার্য অনব্রত মহাশয়ের তরফ থেকে একটি অরিজিনাল মুক্ত মাকে আমরা দান করলাম বা দিলাম, গিফট করলাম। এবার আমি দেবজিৎ স্যারের কাছে চলে যাব, দেবজিৎ স্যার বলবেন। আপনারা দেখছেন আমরা এখন বেহালার দক্ষিণ পাড়া দুর্গাপুজো কমিটিতে এসেছি। এটা যদিও দক্ষিণ পল্লী, এটা ঠিক আপনার বেহালা অশোকা সিনেমার ব্যাক সাইডে এটা হয়। তা এদের যদিও মিত্র কলোনি, এদের সাথে আমার পরিচয় ছিল বছর 4-5 কাজে কালী পুজো দিয়ে। এরা কালী পুজো করে এরা। তা কালী পুজোয় আমি এসেছিলাম রাত্রিরে বেশ কয়েকবার, ওরাই যোগাযোগ করেছিল স্যার আসবেন, আমি এসেছি। খুব ভালো লেগেছিল এদের কাজের। আমার একটাই, আপনার দেখা এটা ভালো করে, প্রত্যেকটা ছেলেকে দেখুন
এই আবার এদের সব স্টুডেন্টরা মেয়েরা যারা আছে তারা সব এখন ঘুমোচ্ছে, সেজে গুজে আরো সন্ধ্যের দিকে আসবে আর কি। প্রত্যেকটি ছেলে হচ্ছে ওয়েল এডুকেটেড এবং মেয়েগুলি সবাই এস্টাবলিশড। এখানে যে কজনকে দেখছেন সবাই ওয়েল এডুকেটেড এবং এস্টাবলিশড। তারা নিজে হাতে পুজোটা করে, দুর্গা পুজো করছে রিসেন্ট এবং কালী পুজো করে। এটাই আমার খুব ভালো লেগেছিল। ওরা করছে এই 2-1 বছর ধরে ওরা নিয়েছে দায়িত্বটা। তা যেহেতু আমি মাস্টারমশাই, ওদেরকে ইন্সপিরেশন দেবার জন্য আমি ওদের পাশে থাকি। কালী পুজোতে এসেও দেখে যাই, দুর্গা পুজোতেও এসে দেখে গেলাম। এবং তাই নয়, দেবজিৎ স্যার অ্যাওয়ার্ডের যেটা আপনারা গত বৃহস্পতিবার বিকেলে গোটা কলকাতা থিমে পুজোর যে রেজাল্ট, আমি ওটা আমার ফেসবুকে দিয়ে দিয়েছিলাম এবং পুরস্কার দিয়ে দিয়েছি। আপনারা জানেন 2-1টি ক্লাবের লোক ছিলেন না ভোরের দিকে, আমি সেগুলো বাকি আছে, আমার শরীরটাও ভালো নেই, আমি একটু রেস্ট নিয়ে যাব সেগুলো দিতে। আমার ছাত্রদের বলো কলকাতা টিভি, তাদেরকে আমি বলেছিলাম যে থিমের পুজোয় তো আমার সাথে তোরা আছিস, বড় বড় থিমের পুজো, তার সাথে তোরা যদি পারিস, খুবই আপনারা জানেন আর কি একটা অ্যাওয়ার্ড চালাতে গেলে কি অবস্থা হয়। এবং আমি বলেছিলাম যে তোরা যদি মোটামুটি যারা একটু হালকা স্মল বাজেটের পুজো করছে, থিম এবং সাবেকিয়ানা, মায়ের প্রতিমার রূপটা দেখেছেন, সনাতন দার তৈরি সেই মায়ের প্রতিমা। আমরা সনাতন দার বহু অনবদ্য ক্রিয়েশন দেখেছি, থিম পুজোর ক্রিয়েটিভ আইডল বা ইমেজ আমরা দেখেছি, কিন্তু সেই মায়ের অপূর্ব রূপটা এখন আমরা দেখতে পেলাম। তা এদের সাথে যোগাযোগ করেছিল শ্রমিকের সাথে যোগাযোগ করেছিল, স্যারকে আনতে বলিস, আমি এসেছি। এবং এই পুজোগুলোকে আমি বলছি সৌমিককে, তোরা তুলে ধর, এই পুজোগুলোকেও দেখা, কারণ এদের হাতে সেই অত সময় নেই, কিন্তু তারপরও সবাই অফিস করে কিন্তু প্রত্যেকে আবার ফার্দার স্টাডি করছে, থেমে যায়নি, চাকরি করছে, ফার্দার স্টাডি করছে। তার সাথে দেখাই, আমাকে দেখাতে হবে না, এদের দেখা, আমি কাদের প্রাইজ দিচ্ছি সেটা দেখা, আমার থোবড়া কলকাতা সবাই জানে, ঠিক আছে। তা আমি কেন পুরস্কার দিচ্ছি আমার এই ছাত্রদের, যারা প্রত্যেকটা ছেলে ওয়েল এডুকেটেড। আমি বলছি এই একটি ক্লাব আমি কলকাতায় দেখেছি যারা নিজে হাতে অফিস থেকে আসার পর সারা রাত ধরে আলপনা দিচ্ছে এবং মণ্ডপে কাজ করে, রুচিশীল মণ্ডপ তৈরি করে এবং তার সাথে একটা ছোট্ট থিমের ব্যবস্থা করেছে এবং মায়ের রূপটা কিন্তু রেখেছে সেই আমরা ছোট্টবেলা থেকে যে মায়ের রূপ দেখে বড় হয়েছি। সেই জন্যই আমি বলো কলকাতা টিভিকে বলেছিলাম যে বড় বড় থিম পুজোর বাইরে এরকম ধরনের পুজোকে তোমরা তুলে ধরার চেষ্টা করো। এবং দক্ষিণ পাড়া সর্বজনীন দুর্গাপুজো কমিটি, যেটা যদুও মিত্র কলোনি, দক্ষিণ পল্লী সর্বজনীন, যেটা বেহালা অশোকা সিনেমার ঠিক ব্যাক সাইডে আছে, এখানে সেরা সেরা পুরস্কার সৌমিক এদের দিয়ে গেল, আমি তুলে দিলাম। খুব খুব ভালো থেকে তোমরা, তোমাদের প্রত্যেকটা দিন। আমি আসি, কিন্তু কালী পুজো ডেকেছিলে 4-5 বছর আগে, কালী পুজো আমার অ্যাওয়ার্ড হয় না, কিন্তু এবছরও করবে, আমি আবার আসবো, আমার খুব ভালো লাগে। এবং সত্যি কথা বলতে কি, আমি যেহেতু মাস্টারমশাই, আমি রামকৃষ্ণ মিশনের স্টুডেন্ট, পড়াশোনা কি শিখেছি জানি না, তোমাদেরকে এই জন্যই ভালো লাগে যে আমার বাড়িতেও সবাই ইঞ্জিনিয়ার, আমার ফ্যামিলিতে আমি ছাড়া সবাই ইঞ্জিনিয়ার, সবাই বিদেশে থাকে, ঠিক আছে। তোমরা যে দেশে থেকে, তোমরাও ইঞ্জিনিয়ার হয়ে দেশে থেকে যে পুজোটা করছো এবং নিজেরা রাত জেগে করো, সেটা আমি দেখেছি। এই জন্য আমার ভালোবাসা এবং ঠাকুরবা স্বামীজির চরণে আমি প্রার্থনা জানাই, তারা তোমাদের দুহাত ভরে আশীর্বাদ করুন, তোমাদের প্রত্যেকটা দিন মঙ্গলময় হয়ে উঠুক। আপনারা খুব খুব ভালো থাকুন, দেখতে আসবেন ছিমছাম রুচিশীল যে মণ্ডপ সজ্জা কাকে বলে, এবং চোখ ভরে যাবে আমাদের যে ছোটবেলা থেকে যে প্রতিমা আমরা দেখেছি, সাবেকি প্রতিমা, মায়ের যে রূপটা ভক্তি বলে প্রণাম করতে ইচ্ছা করে, সেই রূপটা পাবেন এখানে যদুও মিত্র কলোনিতে। ধন্যবাদ, নমস্কার, আমি শ্রমিকের হাতে দিচ্ছি। হ্যাঁ, স্যার যেটা বললো, অবশ্যই স্যারকে অসংখ্য ধন্যবাদ। এবং স্যারকে অসংখ্য ধন্যবাদ। এবং সত্যি তাই, স্যার যেটা বললো তারপর আমার বলার কিছু নেই। আমি প্রথমেই বললাম যে এই যে ইয়ং জেনারেশন, আজকের দিনে দাঁড়িয়েও সব জায়গায় দেখছি আমরা অনেক পুজোতে, বড় থেকে ছোট পুজোতে, যে ইয়ং জেনারেশনকে খুঁজে পাওয়া যায় না। খুব স্বাভাবিক কথা, তারা অন্য জগতে এখন মানে ব্যস্ত। তো সেখানে দাঁড়িয়েও যে এদের কিন্তু প্রত্যেকটা ছেলে কিন্তু মানে প্রত্যেক যারা আছে, মেয়েরা এই মুহূর্তে নেই, যারা রেস্ট নিচ্ছেন সবাই কিন্তু ইয়ং জেনারেশন, তারা ধরে রেখেছে। এইটা আমাদের ভালো লাগে, এইটা আমাদের টানে। আমি চলে যাব কমিটির তরফ থেকে যারা আছে। তোমার নামটা কি বেশ? আমার নাম সার্থক ঘটক। তুমি সার্থক? হ্যাঁ। আচ্ছা, কি বলবো?
প্রথমত বলো কলকাতা টিভির সকল দর্শককে এবং দেবীজ স্যারকে অনেক অনেক ধন্যবাদ জানাতে চাই। আর তোমাদের মাধ্যমে আমি সকল কলকাতাবাসীকে জানাবো যে বেহালা এলে আমাদেরটা একটু ঘুরে যাবেন, আশা করি খুব একটা নিরাশ করব না, ভালোই লাগবে। আর বলতে গেলে এই বছরের আমাদের ভাবনা ৭৮তম বর্ষর পুজোর হচ্ছে চিরায়ত। তো আমরা শুরুতেই বলেছিলাম এবছর আমরা দুর্গাপুজো আর্ট যখন সবাই করছে, আমরা তার সাথে একটা জিনিস ওয়ার্ড অ্যাড করেছিলাম, দ্য ট্র্যাডিশনাল দুর্গাপুজো আর্ট। তো আমরা সেই জিনিসটাই করার চেষ্টা করেছি। মূলত দুর্গা মন্ত্র এবং দুর্গা যন্ত্র দিয়ে আমাদের কাজ হয়েছে। আমরা বাঙালি হিসেবে গর্ববোধ করি যে এই দুর্গাপুজো একটা ইউনেস্কোর স্বীকৃতি পেয়েছে। তো কিন্তু আমরা যেমন গর্ব করছি আর্ট নিয়ে, আমরা সারা শিল্প হচ্ছে শহরে এই সময়, কিন্তু আমরা কোথাও গিয়ে একটা ভুলে যাই যে দুর্গাপুজো কিন্তু আলোর উৎসব, দুর্গাপুজো কিন্তু আনন্দের উৎসব। তো সেখানে দাঁড়িয়ে আমাদের মনে হয়েছে যে এই দুর্গাপুজোর রসনাইটা যেন না চলে যায়, সেইটাকেই আমরা তুলে ধরার চেষ্টা করেছি। আমার মনে হয় যে এতদিন যে আসছে মানুষজন আসছে, আমাদের সবাই একটাই কথা বলছে যে তোমাদের এখানে এসে পুরনো পুজোর ফিলটা পাচ্ছি, আনন্দটা পাচ্ছি। তো থিম পুজোর সাথে সাথে হচ্ছে সাবেকি যেই পুজো সেটা যেন মুছে না যায়, সেটাও আমরা একটু খেয়াল রাখার চেষ্টা করেছি। এই নিয়ে এবছর আমাদের ভাবনা চিরায়ত। এটাই ভালো লাগে। আমার নাম অনিশ। তুমি কি বলবে? তো সবকিছুই সার্থক একসাথে বলেই দিয়েছে, আমার নতুন করে আর কিছু বলার নেই। তবে একটাই কথা বলবো, বলো কলকাতা টিভি আজকে থেকে নয়, যেমন দেবজিৎ স্যার বললো বিগত 4 থেকে 5 ইফ আই এম নট রং 5 বছর থেকেই আমাদের ওনাদের সাথে আলাপ পরিচিতি, কালী পুজোর থ্রু দিয়ে, এবছর প্রথমবার দুর্গাপুজোর থ্রু দিয়ে হলো। তো আশা করে যায় এটা ফিউচার জেনারেশনে লং থাকবে এই রিলেশনটা। আর আমরা পুজোও সাথে সাথে করবো, যেমন ওনাদেরকেও প্রত্যেক বছরই ডাকার নিমন্ত্রণ করব। আর সামনে কালী পুজো, আপনাদেরকে আসতেই হবে অবশ্যই। আর দুর্গাপুজোতে বেহালা এলে যেমনটি সার্থক বলল, অবশ্যই এই প্যান্ডেলে আসবেন। দক্ষিণপল্লী সর্বজনীন দুর্গা উৎসব কমিটির ৭৮তম বর্ষে থিম চিরায়ত। নমস্কার। আমি একটা কথা জিজ্ঞেস করবো, বলো কলকাতা ব্যাপারে তো বললে, অ্যাওয়ার্ডের ব্যাপারে বললে, আমরা আসি এত বছর ধরে, বলো কলকাতা কি এমনি ফলো করা হয়? হ্যাঁ নিশ্চয়ই, আমরা সারা বছর ধরে যে এত প্রোগ্রাম হয় সবকিছু আমরা দেখতে থাকি। বলো কলকাতা একদম অন্য ধাঁচে, সেটা হ্যাঁ, সবাই একদম, জানে, বেড়ে গেছে যে আমাদের পলিটিক্যাল বা ক্রাইমের নিউজগুলো হয় না, আমাদের সংস্কৃতির উপর শিক্ষার উপর কাজ হয়। হ্যাঁ, কেমন লাগে আমাদের না এইটাই সবচেয়ে বেশি ভালো লাগে যে তুমি যেটা বললে যে মেইন স্ট্রিম যে মিডিয়া হয় সেখানে যেরকম কাজ হচ্ছে আমরা দেখে আসছি, সেখানে কিভাবে কাজ হয় সেটা মানে কত রকম ভুলভাল নিউজ হচ্ছে সেটা আমরা খুব একটা রিসেন্ট ঘটনায় দেখতে পেয়েছি। সেইগুলো থেকে বাইরে বেরিয়ে একটা যে অন্যরকম কাজ হচ্ছে, এবং চ্যানেলটা আমি বাকিদেরকে ফলো করতে বলবো যে তারা জানতে পারবে অনেক অজানা কথা। বিশেষ করে তোমাদের একটা আমি যেটা দেখি যে প্রত্যেকদিন যে ইম্পর্টেন্ট ডেটস বলে তোমরা যেটা বার করো, সেই হাইলাইটস গুলো, এগুলো অনেক অজানা তথ্য আমরা জানতে পারি। মানে খুবই ভালো কাজ করছে বলো কলকাতা টিভি। অসংখ্য ধন্যবাদ। পাশে থেকো, সাথে থেকো, একসাথে সবাই আমরা সুস্থ সংস্কৃতির পথে এগিয়ে যাব। আমি এবার চলে যাব, আমি এরপরে আসবো ওনাদের যে অ্যাওয়ার্ড, সেই অ্যাওয়ার্ড নিয়ে সবার একটা আমরা গ্রুপ ছবি বা গ্রুপ ভিডিও করব। তার আগে আমি বলে দিই, এসএসআর মিডিয়া প্রেজেন্ট, আমি ব্যানারটা দেখাতে বলবো, এসএসআর মিডিয়া প্রেজেন্ট বলো কলকাতা টিভি পরিবার শারদ যোদ্ধা সম্মান 2025, চিফ প্যাট্রন দেবজিৎ স্যার। লড়িয়ে দেওয়ার প্রতিযোগিতায় নয়, পাশে থাকার অঙ্গীকারে আমরা। সব থেকে বড় কথা, একটা অনুষ্ঠান চালাতে গেলে, একটা অ্যাওয়ার্ড চালাতে গেলে প্রচুর মানুষের ঐক্যবদ্ধভাবে সহযোগিতা লাগে, না হলে কোনো অ্যাওয়ার্ডই কোনো প্রোগ্রামই করা যায় না সুষ্ঠুভাবে। তাই সেই জায়গায় দাঁড়িয়ে যারা আমাদের পাশে এই মহাযুদ্ধের পাশে দাঁড়িয়েছেন, যাদের নাম না করলে নয়, হচ্ছে বিশিষ্ট জ্যোতিষী এবং তন্ত্র সাধিকা বুড়িমা এবং গুপ্তা ব্রাদার্স তথাস্তু ডক্টর ঝর্ণা, ত্রিপুরা আগরতলা থেকে বিশিষ্ট মন্ত্র সাধিকা ডক্টর ঝর্ণা বণিক, জাপান মোটরস, মা শৈলপুত্রী অগরপীঠ, রাজ জ্যোতিষী অগরী আচার্য রণব্রত, গোল্ডেন ডিস ক্যাটারার, রুবিস বিউটি ক্লিনিক রুবি দত্ত, আশ্বাস চেস্ট অ্যান্ড অ্যালার্জি ক্লিনিক বিশ্বজিৎ ঘোষ বিশিষ্ট সমাজসেবী, অ্যালার্জি অ্যান্ড অ্যাসমা ট্রিটমেন্ট সেন্টার প্রশান্ত কুমার দাস বিশিষ্ট সমাজসেবী, স্বস্তিকা বুটিক, আরমান বিরিয়ানি রেস্টুরেন্ট অ্যান্ড ক্যাটারার, দেবপম সরকার, কৌশিক চ্যাটার্জি, গৌতম নাগ, রিকভারি মেডিসিন শপ। বিশেষ করে এই মায়ের পুজোয় মায়ের দান, আমরা শারদ যোদ্ধার শুরু থেকে এই 7 বছর ধরে যেটা করে আসছি, সবাই জানে যে অ্যাওয়ার্ড সার্টিফিকেট তো থাকবেই, তার সাথে আমরা খুব সামান্য একটি উপহার প্রত্যেকটা মাকে দিয়ে থাকি, অসহায় মাকে। সেই মায়ের পুজো মায়ের দান আমাদের পাশে যারা দাঁড়িয়েছেন, বুড়িমা ডক্টর ঝর্ণা বণিক, গোল্ডেন ডিস ক্যাটারার প্রশান্ত কুমার দাস, দেবপম সরকার, কৌশিক চ্যাটার্জি, গৌতম নাগ, সবাইকে আমাদের তরফ থেকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। আমরা চলে যাচ্ছি পরবর্তী পর্যায়ে। তার আগে আমি বলবো যে আমাদের চিত্র সাংবাদিক যারা আছেন, এই টোটালটাকে একটুখানি চিয়ার আপ হবে, মানে এটা নিয়ে একটুখানি একটু হুল্লোড় না হলে ঠিক জমছে না, যা করার তোমরা
আমরা দেখালাম একটা অ্যাওয়ার্ড এবং একটা সম্মান, এটা তো উপলক্ষ মাত্র। এগিয়ে চলার একটা, আগামী দিনে আরো ইন্সপিরেশনের জন্য আরো ভালো করে কিছু এগিয়ে চলার পথ অনুসরণ করাটাই মূল উদ্দেশ্য আমাদের। আর আমাদের মূল উদ্দেশ্যটা হচ্ছে প্রত্যেকটা পুজোকে এই যুদ্ধটা তুলে ধরা। কেন বলো কলকাতা টিভির মাধ্যমে আমরা শুধু কলকাতা গণ্ডিতে নয়, বিদেশেও আমাদের প্রচুর ফলোয়ার, তো সেখানে সবাইকে দেখানোটাই আমাদের মূল উদ্দেশ্য। ভালো করে কাজ করো, পাশে আছি, পাশে থাকবো, সবাই মিলে একসাথে পথ চলবো। চলে যাবো পরবর্তী পর্যায়ে, ততক্ষণ সঙ্গে থাকুন, দেখতে থাকুন বলো কলকাতা থেকে। আমি সৌমিক অ্যান্ড টিম, নমস্কার।